গতকাল প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে রাতের বেলায়, তো প্রায় রাত 1টা অবধি ঝড় হয়েছে। তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, তো সকাল সকাল উঠতে দেরি হয়ে গেল। তো গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়ের নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আর দেখো ঘুম থেকে উঠেছে, বাবু উঠে পড়েছে। আর আজকে যেহেতু রবিবার, তো এই যে দেখো কালকে যে বললাম না ঝড় হয়েছে, তো রাতের বেলা দেখো আম কুড়িয়েছি। তো আম কুড়ানোর মজা, তো দাদা ভাই আর বাবুই কুড়িয়েছে বেশি। আর আমাদের বাড়ির কাছে যেগুলো পড়েছে সেগুলো কিন্তু ফাটেনি, সেগুলো গোটা গোটাই রয়েছে। আর আমাদের আম্রপালি আম, আর এগুলো কি আম জানি না। তো এগুলো হচ্ছে পাশের বাড়ি জেঠিমাদের গাছের আম। তো সব রাস্তায় পড়েছে, যেহেতু পাকা রাস্তা, তোমাদের দেখাবো চলো কোথা থেকে আম পড়েছে, কোন গাছ দিয়ে। তো এই যে দেখো পুরো আমগুলো কিন্তু ফেটে গেছে। তো সকালবেলা উঠে এটা আমি খুঁজেছিলাম, এই দেখো বাবা আরও আম তুলেছে। আর এদিকে দেখো সকালবেলা খুব করেছি, সকালবেলা এদিকে সব মানে পুরো আমার এই চালটা পুরো উড়ে নিয়ে গেছিলো, সব আবার ঠিক করেছি। তারপরে দাদাভাই আমি ঠিক করে দাদাভাই বাইরে চলে গেল। আর উঠোনটা সব পরিষ্কার করা হয়ে গেছে। আর গাছে যে তুলো ছিল দেখো কী অবস্থা। তো এই 1 বস্তা ভরেছি, তো দেখেই বুঝতে পারছো। এই যে এর ভিতরে 1 বস্তা ভরেছি। আর এখানে দেখো কুড়িয়ে রেখেছি, আর পুরো চালের উপরে এখনও পাড়া হয়নি রয়েছে। আর এই সাইডে চলো, এই যে দেখো এই সাইডে সব জড়ো করে রেখে দিয়েছি, এখনও কিন্তু বস্তায় ভরা হয়নি। এই যে দেখো কি অবস্থা, তোমরা দেখে বুঝতে পারছো। তো আমাকে আর কষ্ট করে গাছে উঠা লাগলো না, গাছে উঠে আমাকে আর পাওয়া লাগলো না। তো এই যে দেখো গাছ কিন্তু প্রায় ফাঁকা হয়ে এসছে। হ্যাঁ গাছে এখনও আছে, পারলে 1 বস্তার মতো হবে। তো চলো এগুলো বস্তায় ভরতে হবে। আর এই যে দেখো সমস্ত জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, তো সবগুলো এক জায়গায় করবো। এই যে দেখতে পাচ্ছ এই কাঁঠাল গাছ থেকে কাঁঠালটা কিন্তু পড়ে গেছে, 2টো কাঁঠাল তোমাদের দেখিয়েছিলাম ছিল, পড়ে গেছে। আর এই যে আম, এখান থেকে আম পড়েছে। তো এই যে দেখো, তো এই হচ্ছে অবস্থা। আর কাঁঠালটা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে দেখো একটা রয়েছে, তো এটাও পোকা লেগেছে, জানি না শেষ অবধি থাকবে কিনা। তো চলো, আর এদিকে দেখো রুই মাছ নিয়ে নিয়েছি। তো এই যে দেখো রুই মাছ, কচু দিয়ে রান্না হবে রুই মাছটা। আর এদিকে দেখো এই যে এই গাছের আম, তো এটা হচ্ছে জেঠিমাদের গাছের আম। তো সব রাস্তায় পড়েছিল, আর আমাদের গাছের আমগুলো সব ভিতরেই পড়েছিল, বাইরে পড়েছিল। তো এখান থেকে খুঁটা হয়েছে। তো চলো সব গোছানো হয়ে গেছে, এবার কী কী রান্না হয় সেটা দেখে নাও। তো সমস্ত সব কিছু গোছানো হয়ে গেছে, বিছানাটা পরিষ্কার করে নিই চলো। তো বন্ধুরা দেখো আমরা এভাবেই থাকি। আর কালকে ঝড়ের কারণে প্রচুর পরিমাণে ধুলো বালি পাতা, তো সব কিছু কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে বেশ ভালো করে মানে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। আর মেঝেটা পরিষ্কার করব। তো তার আগে তোমাদের আমি ঘরের ভেতরটা একটু দেখাই। তোমরা আগে দেখেছো আমার এই যে বাক্সটা লম্বাভাবে ছিল, ঠাকুর ঘরের এখানটা অনেকটা জায়গা ছিল। তো ইঁদুরে এত উৎপাত করছে, বাধ্য হয়ে বাক্সটা আবার এরকমভাবে দিয়ে দিলাম। আর দেখো ঠাকুরঘরটা কিন্তু বাক্সর ফাঁকে যে ছোটো জায়গাটা আমার ছিল, সেখানেই কিন্তু ঠাকুরঘরের জায়গা রয়েছে। তো এই যে এখনকার দৃশ্য কিন্তু এটা, তোমরা কতটা বোঝাতে পারছি জানি না। এই যে আর এদিকে দেখো বাক্সটা কত উঁচু করে দিয়েছি, ইট দিয়ে দেখো কত উঁচু করে দিয়েছি, যেহেতু অসুবিধা হচ্ছে। আর তোমরা দেখেছো। আর দেখো দাদা ভাইয়ের জন্য একটা গেঞ্জি কিনেছি, 3টে, একটা হলো সাদা, একটা হচ্ছে ক্রিম কালার, আর একটা হচ্ছে এই যে। তো কালকে এগুলো নিয়ে এসেছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু এত ঝড় বৃষ্টি উঠেছে বাড়ি আসতে আসতে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে দেখো ঘরের খাটটা এইভাবেই থাকে, এখান থেকেও থাকে না, ওই আমি ফাঁকে ফাঁকে যখন আত্মীয়স্বজন আসে ছেলেটাও থাকে। আর এই যে দেখো বলছিলাম না যে ঝড়ে আম পড়েছে, তো এই আমগুলো কিন্তু ফাটেনি। আর কত আম পড়েছে দেখেছো। তো চলো এবার ঘরটা ঝাড়ু দিয়ে নিই, মুছে নিই। তো বন্ধুরা দেখো জলের বালতি নিয়ে এসেছি, তো ঘরটা মুছে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু ঘর মোছা হয়ে গেছে, এই যে দেখো তো ঘরটা কিন্তু মুছে নিয়েছি। এবার চলো মাছটা কেটে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছো গতকাল রাতে যে আমগুলো পড়েছে, তো ভাবলাম এগুলো তো রাখলে নষ্ট হয়ে যাবে, তো এগুলো কেটে জলে ধুয়ে রোদে দিয়ে রেখে দেবো, আর রাতে দোকান দিয়ে এসে আচার বানাবো। তো প্রথমে দেখো আমগুলো আমি ছেলে নেব। আমের সাইজ কিন্তু সেই বড় বড়, তো আমগুলো ছেলে যদি জলে দেওয়া হয় তাহলে নোংরাটাও চলে যাবে। দেখো ফেটে গেছে, ভেতরে যেহেতু নোংরা ঢুকে গেছে, পরিষ্কার করে কাটবো। আর জলে দিয়ে দিলে একটু টকটাও কমে যাবে। তো জলে দিয়ে তারপর জল থেকে উঠিয়ে রোদে দিয়ে দেবো, হালকা হলুদ উপর থেকে ছড়িয়ে দেবো, হালকা হলুদ দেবো, দিয়ে রোদে দিয়ে শুকোতে দেবো। তো আমগুলো বেশি বড় করবো না। আর দেখো মিঠু ওদিকে খেলা করছে, মনে করছে ওকে খেতে দেবো, তোকেও খেতে দেবো। ফ্রিজ থেকে লাল লঙ্কা এনে মিঠুকে দে, আর হচ্ছে ওই কচুটা আমাকে এনে দাও শোনা। তো ভালোভাবে কথা বললে বাচ্চাটা কথা শোনে, তো সব করে দেয়, টুকটাক বদমাইশিও করে। যাই হোক এই দেখো কথা বলতে বলতে একটা গোটা আম কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। আর এটি এইভাবে ধরে
কিন্তু কেটে নিতে হবে। এটা ঠিক এরকমভাবে পিস করলে হয়ে যাবে, বেশি ছোটো করার প্রয়োজন নেই। তো এরকম বেশ বড় বড় করে কেটে জলে দিয়ে দেবো। এই যে এরকম থাকলেও কোনো সমস্যা নেই, এটা পুরো গলে যাবে। তো আমি গলা চিনি দিয়ে গলা আচারটাই বেশি করতে পছন্দ করি, তো আমি এভাবেই কেটে নেব সবগুলো আম। তো বন্ধুরা এই যে দেখো কচু, এটা বলো তো কোথাকার কচু? তো পিসি মামার বাড়ি গেছিলাম, তোমরা জানো, আমার আগের ভিডিওতে দেখেছো। তো পিসি শাশুড়ির বাড়ি থেকে জামাই ভাইরা সব তুলে দিয়েছিল কচুটা, তো সেই কচুটা আজকে রান্না করবো। তো চলো এগুলো সব কেটে ধুয়ে তারপরে ফিরে আসছি। তো বন্ধুরা এই যে সব কেটে নিচ্ছি, আর এই দেখো বালতির মধ্যে জল দিয়ে দিয়েছি। তো কেটে নিই, ফোনে চার্জ নেই, চার্জে বসিয়ে দিই। ততক্ষণে মাছ কচু কেটে রেডি করে নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো। আমি ততক্ষণে ফোনটা একটু চার্জে বসিয়ে দিই। তো বন্ধুরা দেখো কচুটা ভেজে নিয়েছি, আর তার আগে মাছ ভাজা করে নিয়েছি। এই যে দেখো মাছটা কিন্তু ভাজা করে তুলে নিয়েছি, আর এবার হচ্ছে কচুটা ভাজা করে নিচ্ছি। তো ভাতও হয়ে গেছে, ভাতও নামিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো কচুটা ভালো করে ভেজে নিয়েছি তেলের মধ্যে। ভেজে নেওয়ার পরেই কিন্তু এর মধ্যে একটু রসুন, একটু লঙ্কা বাটা, একটু জিরে বাটা দিয়েছি, আর এবার নুন হলদি দিয়েছি, দিয়ে আর দুটো তেজপাতা দিয়েছি, দিয়ে দেখো এবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখো আমার কিন্তু খুব সুন্দর করে মশলা দিয়ে, মশলা বলতে জিরে, ধনে, রসুন আর লঙ্কা বাটা দিয়েছি, আর কিছুই কিন্তু দেইনি এর মধ্যে। তো এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এটুকু দিয়ে দেবো, সিদ্ধ হতে, কচু সিদ্ধ হতে এইটুকু ঝোল লেগে যাবে। যতক্ষণ ফুটে উঠবে ততক্ষণে মাছ দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো এদিকে কচুটা কত বলে একদম পুরো দেখো ডালের মতো হয়ে গেছে, আর এদিকে দেখো মাছ মাথা সব দিয়ে রান্না করা হয়েছে। তো চলো সবাইকে খেতে দিয়ে দিই। আর এদিকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা হয়নি, খাওয়া দাওয়ার পরে দেখো চলে এলাম। তো আমটা কেটে দেখো রোদ তো বের হয়নি, কিন্তু তবুও আমি টিনের চালের উপরে ধুয়ে জল ছাড়িয়ে কিন্তু একটা কাপড়ের উপরে মেলে দিয়েছি। তা এটা ভালোভাবে শুকিয়ে গেলেই কিন্তু আচার বানানোর জন্য একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। তো এভাবেই থাক, তারপরে বেলার দিকে তুলে নেব। 2-2:30-এর দিকে তুলে নিলে, যেহেতু আজকে দোকানে যাওয়া হয়নি তো সেই কারণেই কিন্তু বন্ধুরা আমরা তুলে নিয়েছি। আর এবার দেখো বেরিয়ে পড়েছি, ব্যাগটা গুছিয়ে নিয়েছি, দোকানে যাব। তা এখন ওই 3:30-এর মতো বাজে। তো চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে। দাদা ভাই নিয়ে যাবে টোটো করে। তো চলো। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, যেহেতু কালকে ঝড় বৃষ্টি হয়ে গেছে, আজকে সারাদিন মেঘলা আকাশ। তো সারাদিন ঝড় হয়ে গেলে ঝড়ের পরের পরিস্থিতি কি হয় তোমরা যারা মানে টিনের বেড়ার ঘরে থাকো তারা অবশ্যই জানো। তো ঘর পরিষ্কার করতে করতে আমার প্রায় 1:30টা বেজে গেছিলো। এত পাতা ঢুকেছে, এত ধুলোবালি, মানে বলার মতো না। তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন এই দেখো দোকানে এসেছি, এই চুড়িদারটা কাটবো, সেটা রেডি করব। তো তোমাদের কেটে নিয়ে তারপর দেখাচ্ছি, চলো। শুভ গরম সবাইকে বন্ধুরা, শুভ গরম। তো এই গরমে দুপুরে কেমন আছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাও। তো শুভ গরমের শুভেচ্ছা রইল সকলকে, টাটা। বানাতে চলে এসেছি। তো দেখো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দোকান থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর দেখো সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর আমি দেখো কড়াইতে তেল আর দুটো শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন দিয়ে তো আমটা দিয়ে দিয়েছি। অবশ্যই একটু তেল দিয়েছি, তার মধ্যে এটা দিয়ে এবার একটু নাড়িয়ে নেব। নিয়ে তারপরে একটু নুন, একটু হলুদ দিয়ে দেবো, তারপরে চিনি দিয়ে দেবো। এভাবেই আমি আচারটা করি, তোমরা দেখে থাকো। এটা ভালো করে আগে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব, এই চিনি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখে বুঝতে পারছো আমি কতটা কিন্তু ভাজা করে নিয়েছি, খুব ভাজা করিনি। আর আজকে এই আচারে কিন্তু হলুদ দেবো না। তো এবার চিনি দিয়ে দেবো।
তো বন্ধুরা দেখো চিনি দিয়ে দিয়েছি। তো আম ভালো সিদ্ধ হয়ে গেছে, তো এবার চিনি দিয়ে আঁচটা একটু বাড়িয়ে দিলাম, তাহলে চিনিটা গলতে তো এইভাবে চালিয়ে যতক্ষণ না চিনি ঘনত্ব তৈরি হচ্ছে আর আমটার সঙ্গে ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ এভাবে নাড়াতে থাকবো। তারপরে একটা মশলা তৈরি করতে হবে, সেটা হচ্ছে ধনে, জিরে, পাঁচফোড়ন, গোলমরিচ দিতে চাইলে দিতে পারো, শুকনো লঙ্কাও দিতে চাইলে দিতে পারো, যারা ঝাল খেতে চাও তারা দিতেই পারো। ভাজা করে নিয়ে গরম মশলা একসঙ্গে একটা পেস্ট করে নিতে হবে, তো সেটাই এর মধ্যে দিয়েই নামিয়ে দিলেই রেডি। তো আমি আচার এভাবে বানাই নর্মালি, তোমরা কে কীভাবে বানাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি, টাটা বন্ধুরা।